বন্ধুরা, এটি কোন দেশ যেখানে আইফোন অনেক বেশি সস্তা হয়ে থাকে? আচ্ছা, এটি কোন সাধারণ জিনিস যা বাংলাদেশে অনেক বেশি দামি কিন্তু বাইরের দেশে অনেক সস্তা? আর আপনি কি এটি জানেন, এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে পেট্রোল মাত্র 3 টাকা? আর একই টিকট্যাক বাইরের দেশে কত টাকায় পাওয়া যায়? তো রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। নাম্বার 9, PS5। PS5 বাংলাদেশের প্রতিটি বাচ্চার ছোটবেলার স্বপ্ন, কিন্তু জানলে অবাক হবেন এটি বাইরের দেশে বাংলাদেশের তুলনায় অনেক সস্তা। তাছাড়া বাংলাদেশে PS5 ডিক্স এডিশন প্রায় 70 থেকে 75 হাজার টাকায় বিক্রি হয়, অথচ আমেরিকায় এটি মাত্র 46 হাজার টাকায় পাওয়া যায়। কিন্তু এমনটি কেন? আসলে PS5 বাংলাদেশে তৈরি হয় না, এটি সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করতে হয়। আর যখন কোনো প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট হয় তখন তাতে ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স আর শিপিং কস্ট যোগ হয়ে যায়, যার কারণে এই একই জিনিস বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হয়। নাম্বার 8, অ্যালকোহল। হ্যাঁ ভাই, অ্যালকোহলও সেই প্রোডাক্টগুলোর মধ্যে একটি যা বাংলাদেশের তুলনায় বিদেশের মার্কেটে অনেক সস্তা। আমরা এখানে ব্র্যান্ডেড ক্যাটাগরির কথা বলছি, যেমন যে হাইনেকেন বা অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশের চড়া দামে বিক্রি হয় তা বিদেশের মার্কেটে 100 থেকে 200 টাকা পর্যন্ত কম হতে পারে। আর এর মেইন কারণ হলো বাংলাদেশে এগুলোর ওপর অনেক বেশি ট্যাক্স যোগ হয়। তাছাড়া অনেক সময় এটি দেখা যায় যে মোট দামের 60 থেকে 100% শুধু ট্যাক্সই হয়ে থাকে, এ কারণেই বাংলাদেশে এগুলোর দাম এত বেশি। নাম্বার 7, লবণ। আর এই লবণ এমন একটি জিনিস যা আমরা প্রতিদিন খাবারে ব্যবহার করি। তাছাড়া বাংলাদেশে লবণের দাম অনেক বেশি, কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তানে, এমনকি মিশরে লবণ আরও সস্তায় পাওয়া যায়। তাছাড়া ইন্ডিয়ায় লবণের দাম আমাদের তুলনায় প্রায় অর্ধেক, কারণ সেসব দেশে সল্ট ডিপোজিট বা লবণের খনি অনেক বেশি। আর এসব কারণেই তাদের প্রোডাকশন বা সাপ্লাই খরচ আমাদের চেয়ে কম হয়। নাম্বার 6, আইফোন। বাংলাদেশে আইফোনের জনপ্রিয়তা আমরা সবাই জানি, এটি একটি স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। কিন্তু অ্যাপেলের প্রতিটি প্রোডাক্ট বাইরের দেশের তুলনায় বাংলাদেশে অনেক দামি। উদাহরণস্বরূপ লেটেস্ট আইফোন বাংলাদেশে প্রায় 1,30,000 টাকা থেকে শুরু হয়, অথচ আমেরিকায় এটি মাত্র 66,000 টাকা হয়ে থাকে। আর দুবাইতে এটি মাত্র 77,000 টাকা, অর্থাৎ আমেরিকায় এটি আমাদের চেয়ে প্রায় 50,000 টাকা সস্তা। কিন্তু এমনটি কেন? এর কারণ হলো আইফোন বাংলাদেশে তৈরি হয় না, এটি সম্পূর্ণ বাইরে থেকে আমদানি করতে হয়। আর এসব কারণেই আইফোন এতটা দামি। নাম্বার 5, পেট্রোল। বন্ধুরা, বাংলাদেশে পেট্রোলের যে এখন কি অবস্থা তা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি এটি জানেন যে পেট্রোল আমাদের বাংলাদেশে 125 থেকে 130 টাকায় পাওয়া যায়, তা বাইরের দেশে কত টাকায় পাওয়া যায়? আর এই কথাটি শোনার পর আপনি সত্যিই আশ্চর্য হবেন যে ইরান বা ভেনেজুয়েলার মতো দেশে পেট্রোল মাত্র 1.5 টাকা থেকে 3 টাকা প্রতি লিটার পাওয়া যায়, যা দুনিয়ার সবথেকে সস্তা ফুয়েল প্রাইস। আর এর প্রধান কারণ হলো এই দেশগুলোর কাছে অনেক বড় তেলের খনি আছে এবং তারা স্থানীয়ভাবে এটি উৎপাদন করে। আর সেই সাথে তাদের সরকার পেট্রোলের উপর প্রচুর ভর্তুকি দেয়। অন্যদিকে বাংলাদেশে চড়া দামে তেল ইম্পোর্ট করতে হয় এবং তার উপর অনেক ট্যাক্স দিতে হয়, আর এ কারণেই বাংলাদেশে পেট্রোলের দাম এত বেশি। নাম্বার 4, ইলেকট্রনিক্স আইটেম। বাংলাদেশে ইলেকট্রনিক্স আইটেম যেমন স্যামসাং টিভি, ফ্রিজ বা মাইক্রো ওভেন বিদেশের তুলনায় অনেক দামি। যেমন বাংলাদেশে একটি 43 ইঞ্চি টিভির দাম 35,000 টাকা হলেও আমেরিকায় তা মাত্র 27,500 টাকায় পাওয়া যায়, কারণ এগুলোর পার্টস বাইরে থেকে ট্যাক্স দিয়ে আনতে হয় এবং এটি বাংলাদেশে এনে অ্যাসেম্বল করতে হয়, আর এ কারণেই এর দাম এত বেশি হয়ে থাকে। নাম্বার 3, অ্যাভোকাডো। বাংলাদেশে অ্যাভোকাডো একটি জনপ্রিয় প্রিমিয়াম ফল, যার কেজি প্রায় 600 থেকে 800 টাকা পর্যন্ত হয়ে থাকে, অথচ আমেরিকায় এটি অনেক সস্তা হয়ে থাকে। সেখানে এর দাম মাত্র 250 টাকা থেকে 450 টাকার সমান, কারণ সেখানে ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় এর প্রচুর চাষ করা হয়, কিন্তু বাংলাদেশে এটি আমদানি নির্ভর হওয়ায় এর দাম এত বেশি। নাম্বার 2, এনার্জি ড্রিঙ্ক। রেডবুলের মতো এনার্জি ড্রিঙ্ক বাংলাদেশে 150 টাকা থেকে 160 টাকায় পাওয়া যায়, কিন্তু মিশরের মতো দেশে এটি অনেক সস্তায় পাওয়া যায়, যার দাম প্রায় 100 টাকার মতো হয়ে থাকে, কারণ সেখানে ইম্পোর্ট ডিউটি এবং লজিস্টিক চার্জ অনেক কম। নাম্বার 1, টিকট্যাক। বন্ধুরা, বাংলাদেশে আমরা ছোটোবেলায় সকলেই টিকট্যাক খেয়েছি, আর এই টিকট্যাক মিন্ট বাংলাদেশে এর এক ডিব্বার দাম 30 টাকা, কিন্তু জানলে অবাক হবেন ইন্ডিয়ায় এর দাম মাত্র 10 রুপি, যা বাংলাদেশি টাকায় 14 থেকে 15 টাকা। আর পাকিস্তানে এটি পাওয়া যায় মাত্র 25 থেকে 30 রুপিতে, যা আমাদের টাকায় মাত্র 10 থেকে 12 টাকা। কিন্তু এমনটি হওয়ার কারণ কি? আসলে পাকিস্তান বা ভারতে এগুলো লোকাল প্রোডাকশন হয় বলে তারা এত সস্তায় পায়, যা আমাদের দ্বিগুণ দামে কিনতে হয়।
আর এখন আপনাদের জন্য রয়েছে একটি বোনাস পয়েন্ট, তা হলো মুগ ডাল। বাংলাদেশে প্রতি কেজি মুগ ডালের দাম 120 টাকা থেকে 200 টাকা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু জানলে চমকে যাবেন কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশে এই ডালের দাম প্রতি কেজি মাত্র 70 টাকা হয়ে থাকে। কারণ বাংলাদেশে ডালের চাহিদা অনেক বেশি কিন্তু উৎপাদন কম, তাই কানাডা বা অস্ট্রেলিয়া থেকে ডাল ইম্পোর্ট করতে গিয়ে ট্যাক্স আর ডিউটির কারণে আমাদের দেশে এর দাম দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।